ওই বাবা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে। বাবা যদি প্রবাসে থাকে, সন্তান যদি প্রবাসে থাকে, কল করে খোঁজ নেওয়া যায়, বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, কোথায় আছো, কি করতেছো, কি খেয়েছো রে মা। কিন্তু ওই মা যদি অন্ধকার ঘরে চলে যায়, ওই বাবা যদি অন্ধকার ঘরে চলে যায়, ওই বাবাকে একটা বার কল করে খোঁজ নিতে পারলাম না, বাবা তুমি কেমন আছো, ও মা তুমি কত কষ্ট করে লালন পালন করেছিলে রে মা, ও মা তুমি আজকে ওই অন্ধকার ঘরের মধ্যে তুমি কেমন আছো গো মা। হেরে নবীর উম্মতের দল, ওই আপনার আলেম সন্তান, ওই হাফেজে কোরআন সন্তান দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই হাত দিয়া বাবা অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসলাম, আমার মাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসলাম গো আল্লাহ, জানি না আমার মা বাবা অন্ধকার ঘরের মধ্যে কেমন আছে। ও মালিক আজকে একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, ওই মায়ের রুহের মাগফিরাত কামনায় দুইটা পারা কোরআন তেলাওয়াত করেছি, বাবার জন্য কোরআন তেলাওয়াত করেছি। দুইটা হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবে ওই সন্তান, ওই হাফেজে কোরআন সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে নেকি পাঠাইবে, সওয়াব পাঠাইবে। ভাইরা আমার, কাবা ঘর নির্মাণ শেষে কয়টা আদেশ করেছিলেন মনে আছে তো? এক নাম্বার কি দোয়া করবেন, করেন আমি আল্লাহ কবুল করব। পয়গম্বর ইব্রাহিম আমাদের নবীকে চাইলেন, আল্লাহ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, পয়গম্বর এই একটা ঘর নির্মাণ করলে হইব না, এই একটা ঘর নির্মাণ করলে হইব না, বরং পৃথিবীর বুকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করতে হইব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আমি তাই হিমশিম খেয়ে গেছি, আর সারা পৃথিবীর বুকে আপনার ঘর এই বাইতুল্লাহ কাবা ঘরের শাখা প্রশাখা মসজিদ নির্মাণ আমি কেমতে করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা বলতেছেন, আল্লাহ আমি কিভাবে করব। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম চেষ্টা করবা, তুমি পূরণ করার দায়িত্ব কার। জবান খুলে বলে ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, পয়গম্বর দ্বিতীয় নাম্বার আদেশ, এই বাইতুল্লাহ শাখা প্রশাখা গোটা বিশ্বে নির্মাণ করতে হবে। আল্লাহ বললেন, পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ শেষে ধুলি কোনা আছে, বালু কোনা আছে, হাতে নেন। পয়গম্বর ইব্রাহিম হাতে নিলেন, আল্লাহ বললেন, অর্ডার করলেন, এবার ফু দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই বালু নিয়ে ফু দিয়েছেন, ওই ফু দিয়েছেন পয়গম্বর ইব্রাহিমের ফু দেওয়া বালুগুলা আল্লাহ পাক কুদরত দিয়া গোটা পৃথিবীর আনাসে কানাসে আল্লাহ পাক ওই বালুগুলা পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, হে উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিমের নিক্ষিপ্ত বালুগুলা দুনিয়ার জমিনের যেখানে যে অবস্থাতে বিন্দু থেকে বিন্দু পরিমাণ আল্লাহ ছড়াই ছিটাই দিয়েছেন, সেখানে কিয়ামতের আগে হলেও ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। তৃতীয় নাম্বার আদেশ করলেন পয়গম্বর, মসজিদ নির্মাণের কথা বললাম হয়ে গেল, তৃতীয় নাম্বার আদেশ করলেন পয়গম্বর, ও ইব্রাহিম আপনি একাই বাইতুল্লাহ ইবাদত করলে হবে না, বরং গোটা বিশ্ব থেকে কোটি কোটি বান্দারা আমি আল্লাহর এই বাইতুল্লাহ আসবে, হাজিরা দিবে, এই বাইতুল্লাহ হজ করবে, এই বাইতুল্লাহ তওয়াফ করবে, বাইতুল্লাহ সামনে নামাজ আদায় করবে।
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহ পাক ওই পয়গম্বর ইব্রাহিমকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম খলিল, আপনি হজের আজান দেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, আল্লাহ আমি আজান দিলে তো এই মরুভূমি প্রান্তরে কেউ নাই, কার কার কানে আওয়াজ পৌঁছাইব? কারো কানে এই আওয়াজ পৌঁছাইবে না, কারণ এই জনমানবহীন এলাকায়, মরুভূমি এলাকায় কেউ নাই, কার কানে আমি আওয়াজ পৌঁছাইব? আল্লাহ পাক জানাই দিলেন, পয়গম্বর ইব্রাহিম আপনি হজের ঘোষণা দেন, হজের আজান দেন। আপনি হজের আজান দিবেন, ওই আজানের আওয়াজটা আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদের কানে পৌঁছাই দিব। কাদের কুদরত দারি বারকা বাগাল আনতা রব্বি আনতা হাসবি জু জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ওই পয়গম্বর ইব্রাহিম যখন ওই হজের আজান দিয়েছিলেন, যারা মায়ের গর্ভে ছিল অথবা রুহের জগতে ছিল, যারা ওই সময় ছিল, আল্লাহ পাক প্রত্যেকের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিয়েছেন, হজের আজান পৌঁছায় দিয়েছেন। যারা লাব্বাইক বলে ওই মায়ের গর্ভ থেকে, ওই রুহের জগতে থেকে যারা ইব্রাহিমের আওয়াজের, ওই ধ্বনির আওয়াজে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, মায়ার নবী বলে, যারা একবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে, ওই বাইতুল্লাহ ওই বান্দা একবার যেতে পারবে। মায়ার নবী আরো বলে, যে যে কয়বার ওই পয়গম্বর ইব্রাহিমের আজানের জবাব দিয়েছে লাব্বাইক লাব্বাইক বলে, সে সেই কয়বার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পাইবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যারা ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের জবাব দিয়েছিলাম লাব্বাইক বলে, এর নবীর উম্মতের দল, এই জন্যই তো এই কাবার চত্বরে সব সময় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কথা বলেন ঠিক ঠিক। কারণটা কি? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আজান দিয়েছিলেন, লাব্বাইক বলে যে আমরা সাড়া দিয়েছিলাম রুহের জগতে থেকে, আল্লাহর কাছে যে আমরা ওই সময় যে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আপনি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে ডেকেছিলেন, আমি আপনার বান্দা আপনার ঘরের সামনে আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। হাজিরা লাব্বাইক লাব্বাইক বলে না, তালবিয়া পাঠ করে না, এর উদ্দেশ্য এটাই, আল্লাহ আপনি ডেকেছিলেন, আমি সাড়া দিয়েছিলাম, এখন আপনার বান্দারা আপনার গোলাম আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর ওই ঘরে দেখতে মনে চায়। কে কে একটু উমরা হজে গিয়েছেন বা হজ করেছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। মক্কায় গেছেন কে? একটু হাত তুলে দেখান না। কেউ নাই? ওই একজন ভাই গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক এই ঘরকে এমন বরকতময় করেছেন, কেমন বরকতময়। ইন্না ওয়ালা বাইতি বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক এই ঘর কেমন বরকতময় করেছেন রে মুমিন। আল্লাহ পাক এই বাইতুল্লাহর উপরে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন। যেই বান্দা ওই কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থেকে শুধু ওই কাবা ঘরের দিকে তাকায় থাকেন, আল্লাহ পাক ওই বান্দার উপরে 20টা রহমত নাজিল করেন। যারা তওয়াফ করে ওই বান্দার উপর আল্লাহ 7টা রহমত নাজিল করেন। যারা ওই বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করে বাকি 40টা রহমত নামাজ আদায়কারী বান্দার উপরে রহমত নাজিল করেন। এরা নবীর উম্মতের দল। ওই বাইতুল্লাহকে যারা মহব্বত করবে রে মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, ওই উম্মতকে ওই বাইতুল্লাহ কাবা ঘর
আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ও আল্লাহ আপনার এই বান্দা আমি বাইতুল্লাহর সামনে প্রদক্ষিণ করেছিল, তওয়াফ করেছিল, হজরে আসওয়াদের পাথর পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলতেছি তিনটা মহাব্বত যদি কোনো বান্দার হৃদয়ের মেমরিতে যদি অর্জন করতে পারে, এক নাম্বার বাইতুল্লাহর মহাব্বত যে বান্দার অন্তরে থাকবে, দ্বিতীয় নাম্বার কালামুল্লাহর মহাব্বত যে বান্দার অন্তরে থাকবে, আল্লাহর কোরআনের মহাব্বত রে মুমিন। এরে নবীর উম্মতের দল, এই কোরআনের মহাব্বত এত পাওয়ারফুল মহাব্বত, এমন পাওয়ারফুল একটা আমাল, বান্দাকে কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ কইরা জান্নাতে নিবে। কেমন রে ভাই, কেমন রে ভাই, আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, আপনি কোরআন পড়তে জানেন না রে বাবা, কিন্তু আপনি কোরআন ওয়ালাদের মহব্বত করেন, ভালোবাসেন। আজকে আপনার এই পীরপুর মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইল রে মুমিন। আজকে আপনারা কোনো খাদ্য নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, আপনারা বিনা স্বার্থে আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে এই ঠান্ডা মাটির উপরে বসে আছেন, এমনিতেই নাই, আল্লাহর মহব্বত কোরআনের আকর্ষণে আছেন। কথা বলেন ঠিক কি না? কেউ আপনাকে বলে না এই মাদ্রাসার মাহফিল আসলে আপনাকে 1000 টাকা দিব, কেউ কইছে? কেন আসছেন? আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত। যার হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত থাকবে রে যুবক ভাই, ওই কোরআন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এরে নবীর উম্মতের দল, ও সন্তানের মা, ও সন্তানের বাবা, আমি আপনাদেরকে বলে যাই, কোরআনকে মহব্বত করে সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো আম্মা জান। ওই মা বাবার কপাল কত ধন্য রে মুমিন, ওই বাবার কপাল কত ধন্য, যে মা বাবার সন্তান একজন কোরআনের আলেম হাফেজ হয়েছে। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে রে মুমিন। ও সন্তানের বাবা, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন 3 দিন কান্না করবে, এরপর আপনাকে আর স্মরণ রাখবে না, আপনার জন্য আর চোখের পানি ফেলাইবে না। ও বাবা, আমি আপনাদেরকে বলতেছি, মনটা দিলটা নরম করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, সামান্য সময়ের জন্য একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে যদি আপনার সন্তানকে আলেম বানায়া চান, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে, আপনার আমলনামা একেবারে বন্ধ হয়ে যাবে। আপনি চাইলেও কোনো নেকির কাজ করতে পারবেন না, আপনি চাইলেও কোনো খারাপ কাজ আপনি করতে পারবেন না। ও বাবা, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে ফেলে রেখে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। ওই সন্তান কোরআনের আলেম হাফেজ সন্তান, আপনার সন্তানকে যদি কোরআনের মহব্বতে হাফেজে কোরআন বানাই যেতে পারেন গো বাবা, আপনার ওই সন্তান আপনাকে ভুলবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলে যাবে রে বাবা। ও আম্মা জান, আপনার আপনজন আপনাকে 3 দিনের মাথায় ভুলে যাবে, কিন্তু ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে, আমার মা কত আদর স্নেহ করে আমার মাদ্রাসায় পাঠাইছি, আমার বাবা পরের খেতে কামলা দিয়া পরের খেতে কাজ করে করে আমার জন্য বেতনের টাকা জোগাড় করেছিল, ওই বাবা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে। বাবা যদি প্রবাসে থাকে, সন্তান যদি প্রবাসে থাকে, কল করে খোঁজ নেওয়া যায়, বাবা তুমি কেমন আছো,
তুমি কেমন আছো, কোথায় আছো, কি করতেছো, কি খেয়েছো রে মা? কিন্তু ওই মা যদি অন্ধকার ঘরে চলে যায়, ওই বাবা যদি অন্ধকার ঘরে চলে যায়, ওই বাবাকে একটা বার কল করে খোঁজ নিতে পারলাম না, বাবা তুমি কেমন আছো? ও মা, তুমি কত কষ্ট করে লালন পালন করেছিলে রে মা। ও মা, তুমি আজকে ওই অন্ধকার ঘরের মধ্যে তুমি কেমন আছো গো মা? হেরে নবীর উম্মতের দল, ওই আপনার আলেম সন্তান, ওই হাফেজে কোরআন সন্তান দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই হাত দিয়া বাবা অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসলাম, আমার মাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসলাম গো আল্লাহ। জানি না আমার মা বাবা অন্ধকার ঘরের মধ্যে কেমন আছে। ও মালিক, আজকে একটা পারা কোরআন তেলাওয়াত করেছি, ওই মায়ের রুহের মাগফিরাত কামনায় দুইটা পারা কোরআন তেলাওয়াত করেছি, বাবার জন্য কোরআন তেলাওয়াত করেছি। দুইটা হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবে ওই সন্তান, ওই হাফেজে কোরআন সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে নেকি পাঠাইবে, সওয়াব পাঠাইবে। এই জন্য বাবাদেরকে বলবো, বাবা ও আম্মা জান, আমি আপনাদেরকে বলবো, 4 জন সন্তান আছে, 2 জন সন্তান আছে, কমস কম একজন সন্তানকে হলো আপনি কোরআনের আলেম হাফেজ বানাই দেন গো বাবা। আপনি কবরে ঠকবেন না, কিয়ামতের মাঠে আপনি ঠকবেন না রে বাবা। আজকে বিভিন্ন মাদ্রাসায় যে দেখবেন হাফেজে কোরআনদেরকে মাথায় পাগড়ি দেওয়া হয়, পাগড়ি দেওয়া হয়, এটা সম্মানের পাগড়ি দেওয়া হয়। এটা তো কোনো মতে দুনিয়ার ছোট্ট একটা সম্মানে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিবেন, আল্লাহ পাক বলবেন, ও হাফেজে কোরআন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই জাহান্নামের আগুনের মধ্যে কে তোমার আপনজন চলে, ওই আপনজনের মধ্যে 10 জনকে বাছাই করো, ওই 10 জনকে আমি আল্লাহর দরবারে উপস্থিত করো। আল্লাহ পাক ওই হাফেজে কোরআন কেমন পাওয়ার দিবেন, কেমন পাওয়ার, আল্লাহ বলবেন এই 10 জনকে আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা আমি আল্লাহর বানানো জান্নাতে চলে যাও। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াসাল কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ভাইরা আমার মা বাবা আমাকে আলেম হাফেজ বানাইয়া ঠকে নাই রে বাবা। আমি আপনাদেরকে বলবো, একজন সন্তানকে হলো কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেন, কোরআনের মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানাইয়া যান। দুনিয়াও সম্মান পাইবেন, আখিরাতেও আল্লাহ আপনার সম্মানে সম্মানিত করবেন। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক নূরের টুপি মাথায় পরায় দিয়া সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, জান্নাত পেতে হলে 3টা জিনিসের মহাব্বত অর্জন করতে হবে। 1 নাম্বার বাইতুল্লাহর মহাব্বত, 2 নাম্বার আল্লাহর কালামের মহাব্বত, 3 নাম্বার হুব্বুর রাসূল, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা অর্জন করতে হবে। মায়ার নবীর মহাব্বত ভালোবাসায় মানে নবীর সুন্নত আদর্শ পালনের মাধ্যমে মহাব্বত ভালোবাসা প্রকাশ করবেন। আল্লাহর নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত আদর্শ পালন করবে, কেমন জানি সে আমি নবীকেই মহাব্বত করলো, ভালোবাসলো। আর যে আমি নবীর মহাব্বত ভালোবাসা সুন্নত আদর্শের পালনের মাধ্যমে প্রকাশ করবে, মায়ার নবী কয় কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে আমার ওই উম্মত জান্নাতে থাকবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার।
ভাইরা আমার, তিনটা মহব্বত অর্জন করবেন, আপনাদেরকে আবদার করে গেলাম। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, পর্দার আম্মা জানেন, আমি আপনাদেরকে বলে যাই, ও আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। স্ত্রী হইয়া আপনি স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। ওই স্বামীর সাথে কখনোই ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ নিজে ঠিক মতো পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন। আপনি নিজে পর্দা করবেন, সন্তানদেরকে আপনি পর্দায় রাখবেন। আম্মা জান, আপনি পর্দা করবেন কিন্তু আপনার কন্যা পর্দা করবে না, এটা হতে পারে না। ও আম্মা জান, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআন পড়া শিখাইবেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাই যাবেন। আম্মা জান, আমি আপনাদেরকে বলে যাই, হেরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে একদিন এসেছি, আর সারা জীবন কিন্তু আমরা দুনিয়ায় থাকতে পারবো না। একদিন না একদিন আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে রে মুমিন। কখন জানি কার ডাক এসে যায়, কখন জানি কার জীবনের হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যায়। এরে নবীর উম্মতের দল, আজরাইল নামক প্রশাসন যখন আপনার আমার কাছে চলে আসবে রে মুমিন, একটা সেকেন্ড আপনার আমার জন্য সময় দিবে না রে বাবা। কেমন রে বাবা, আজকে যদি আপনাকে আপনার নামে চুয়াডাঙ্গা শহরে, চুয়াডাঙ্গার আদালতে আপনার নামে যদি মামলা হয়, ওই আদালত থেকে ওয়ারেন্ট জারি হবে, আব্দুর রহিমকে ওই পীরপুর গ্রাম থেকে ধরে নিয়ে আসো। আপনার যদি সম্পদ থাকে, আপনার যদি পাওয়ার থাকে, আপনি ওই প্রশাসনকে 10,000 টাকা, 20,000 টাকা, আপনি পরিস্থিতির শিকার 1 লক্ষ টাকা দিয়ে বলেন, গো ভাই আপনি থানায় ফিরে যান, আপনি আদালতে বলবেন আসামিকে পায় নাই, আসামিকে পায় নাই। আসলে কি তাই? আসলে তা নয়, টাকার বিনিময়ে আপনি আপনি গ্রেফতার হওয়া থেকে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনার প্রশাসন আপনার নামে ওই আদালতে যে বলে, টাকা খাইয়া বলে আমি আসামিকে পাই নাই, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। কিন্তু ওই আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে যখন হাজির হয়ে যাবে রে মুমিন, ওই আজরাইল তো 1 পয়সা ঘুষ খাই না, সাথে সাথে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে মুমিন। ওই অন্ধকার ঘরে শুয়াই রেখে আসবে, ওই অন্ধকার ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, ডানে মাটি বামে মাটি, নিচেই মাটি উপরে মাটি। আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন জবাব নেওয়ার জন্য চলে আসবে রে যুবক ভাই, এরে নবীর উম্মতের দল। 3টা প্রশ্নের জবাব, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়া নবীর পরিচয় দাও, নেককার বান্দা। ওই 3টা প্রশ্নের জবাব সাথে সাথে দিতে পারবে। আর যদি বেঈমান, নাফরমান, গুনাহগার, বেনামাজি হয়ে যদি কবরে যাও গে মুমিন, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন 3টা প্রশ্ন জবাব চাইবে, নাফরমান বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার করবে, ফেরেশতা নাফরমানকে আর ছাড় দিলে হবে না, নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। ও আম্মা জান, আপনাদের কি একটু স্মরণ হয় না? ওই কবরে আযাবের কথাকে একটু স্মরণ হয় না গো আম্মা জান? আজকে আপনারা বেপর্দা, বেহায়া, বেলাজা হয়ে, ডিজিটাল যুগের দোহাই দিয়ে আজকে আপনারা বেপর্দা, বেহায়া, বেলাজা হয়ে রাস্তায় চলেন, মার্কেটে ঘোরাফেরা করেন। আপনার কি একটু স্মরণ নাই? ওই আজরাইল যখন আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, আম্মা জান
যেই স্বামীর ঘরে রঙিন রঙিন কাপড় পয়রা স্বর্ণ অলংকার দিয়ে আপনি স্বামীর ঘরে ঢুকলেন, কত আনন্দ নিয়ে রঙিন রঙিন শাড়ি পয়রা, দামি দামি শাড়ি পয়রা আপনি স্বামীর ঘরে ঢুকেছেন গো আম্মা জান, এমন একটা দিন আসবে গো মা, ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়া লাগবে। আজকে আপনি বেপর্দা বেহাবেলাজা হয়ে রাস্তায় চলাফেরা করেন, অন্ধকার ঘরে যখন শোয়াই দিবে আপনাকে কিন্তু বেপর্দা বেহাবেলাজা করে দিবে না, ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে আপনাকে প্যাকিং করে দিবে। আম্মা জান, ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজেকে আল্লাহর বিধান পর্দার মধ্যে প্যাকিং করে নেন গো আম্মা জান। কিসের চেহারার বড়ায়, কিসের সুন্দরীর বড়ায়, কিসের আপনার রূপসী সাদা চামড়ার বড়াই রে আম্মা জান, কোনো দাম নাই, কোনো দাম নাই রে মা। ওই অন্ধকার ঘরে গেলে পোকা মাকড়ের খাদ্য হয়ে যেতে হবে রে আম্মা জান। কিসের চেহারার বাহাদুরি অহংকার রে মা। আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসেন গো আম্মা জান। এরে নবীর উম্মতির দল, নাফরমানকে আল্লাহ পাক অর্ডার করবেন ফেরেশতা, ওই নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। ফেরেশতারা অর্ডার পাওয়ার উপর 2 পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে রে মুমিন, আল্লাহর নবী বলেন এক পাথরে হাঁটলে অপর পাথরের মধ্যে ঢুকে যাবে। একটা নয়, 2টা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে রে বাবা। সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। জাহান্নামের আগুন এত তেজের আগুন, আল্লাহ পাক বলবেন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। আল্লাহ পাক যখন অর্ডার করবেন জাহান্নামের আগুনের বিছানা বিছাও, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না, আর জাহান্নামের আগুন কোটি কোটি গুণ তেজের আগুন। ওই আগুনের বিছানা যখন বিছাই দিবে রে মুমিন, পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো জীবনে যা করেছি রে বাবা, যা করেছি তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর আল্লাহর বিরুদ্ধে যাব না, আল্লাহর নাফরমানি করব না। এরে যুবক ভাই, আমি শেষ লগ্নে আমি তোমাদেরকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবা, সেবা যত্ন করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। ওই মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার কলিজা আঘাত দিবা না রে যুবক ভাই। মা বাবার জন্য দোয়া করবা, যাদের মা নাই বাবা নাই আমি আপনাদেরকে বলে যাই, ওই মা বাবার জন্য দোয়া করতে হবে। যদি পারেন কোন মাদ্রাসা মসজিদে যখন আপনাদের কাছে চাওয়া হয়, ওই মা বাবার জন্য একটু দান করবেন, সদকা করবেন। ওই মা বাবা আপনাদের দিকে চেয়ে থাকে, আমার সন্তান মসজিদের মাহফিলে গেছে, আমার সন্তান ওই মাদ্রাসার মাহফিলে গেছে, দেখি আমার সন্তান আমার অ্যাকাউন্টে কি পাঠায়। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও মা বাবার সন্তান, আজকে মা বাবার ধন সম্পদ আমি আপনি ব্যবহার করতেছি, কিন্তু মা বাবার জন্য একটু কিছু করতে পারে না। আমি আপনাদেরকে বলবো, ওই মা বাবার জন্য একটু দান সদকা করবেন। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ, গভীর রাতে আপনার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে মালিক, ও মালিক, আজ থেকে আপনার বান্দারা আপনার মহব্বত নিয়ে চলবে, আল্লাহ আপনার বিধান মতে চলবে। ও মালিক, আপনার নবীর তরিকা মতে চলবে, আপনার বিধান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। জীবনে যা করেছে আল্লাহ তওবার নিয়তে আপনার দরবারে 2টা হাত তুলেছি মালিক। ও আল্লাহ,
আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। চিল্লা বলেন আমিন। ও মালিক, আপনি আপনার বান্দাদের দুই হাতখানি কবুল করে নেন, বাইতুল্লাহর মহব্বত অর্জন করার তৌফিক দেন, কালামুল্লাহ কোরআনের মহব্বত অর্জন করার তৌফিক দেন, নবীর আদর্শ পালনের মাধ্যমে নবীর মহব্বত ভালোবাসা প্রকাশ করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু আবদার করি ভাই, দেখেন এই মাদ্রাসা এটা কিন্তু আপনাদের গ্রামের মাদ্রাসা এবং আপনাদের এটা দায়িত্ব, আপনাদেরই দেখাশোনা করার দায়িত্ব। আলহামদুলিল্লাহ অনেকেই কোরআনের মহব্বত ভালোবাসায় দান সৎকার করেছেন মায়ের নামে, বাবার নামে, নিজের বিপদ আপদের জন্য। আমি মেহমান হিসেবে আপনাদের কাছে একটু এই প্রতিষ্ঠানের জন্য, কোরআনের মহব্বতে এই প্রতিষ্ঠানের জন্য, এই কোরআনের জন্য আমার নিজের ব্যক্তিগত স্বার্থে না, একটু জিকির করেন লা ইলাহা